নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ পূর্ব বর্ধমান জেলার চকদিঘি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল চকদিঘির বিশিষ্ট আলু ব্যবসায়ী কানাই নাগের অফিসে। সাধারণ সভা শেষে আমরা কথা বললাম এই চকদিঘি এলাকার বিশিষ্ট আলু চাষি এবং ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে, এবং ওনাদের সাথে কথা বলে আমরা জেনে নিলাম আর চকদিঘিতে নতুন এবং পুরাতন আলুর দাম কি আছে, এখানে আলুর চাষ কেমন হচ্ছে এবং কোল্ড স্টোরে আলু বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। পাশাপাশি ওনাদের কাছ থেকে শুনে নিলাম জামালপুরে কতটা বেড়েছে আলুর চাষ। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে সারা ভারতবর্ষের নতুন আলুর দাম জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। স্যার নমস্কার। নমস্কার। স্যার আপনার নামটা আমার দর্শকদের একটু জানান। আমার নাম কৌশিক দাস। আচ্ছা, আপনি আপনাদের চকদিঘি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি সম্পাদক পদে আছি। স্যার আজকে আপনাদের চকদিঘি এলাকাতে এমনি রেডি জ্যোতি আলুর দাম কি আছে সবার প্রথমে একটু জানান। পুরানো রেডি জ্যোতি আলুর দাম আছে 630 টাকা। এটা কি ডালা না গড়? ডালা আলু, ফুল ডালা আলু এক প্যাকেট 50 কেজি 630 টাকা দাম। 630 টাকা। আর এমনি গড়ের কাজ হয় না এখানে? গড়টা এখন এই মুহূর্তে হয় না, একদমই বন্ধ হয়ে গেছে। আর কাঁচার বাজার এখন 430 টাকা আছে, মানে নতুন আলু নতুন পোগরাজ আলু। আচ্ছা, আর স্টোরে এখনো আলু আছে না কমপ্লিট? স্টোরে আলু কম বেশি স্টোরে রয়েছে, অল্প অল্প। হ্যাঁ, কোনো স্টোরে 1000 1500 এরকম করে আলু আছে। মানে নেই বলেই চলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনি বন্ডের কেমন দাম আছে স্যার আজকে? বন্ডের দাম জ্যোতি আলু 320-30 টাকার ভেতরে পড়বে। আচ্ছা, বন্ডের দাম বা রেডি আলুর দাম কি আজকে উপরের দিকে না নিচের দিকে? বাজার একই আছে, স্থিতি চাই। রবিবার তো আজ স্টেবল আছে, আজ ছুটির দিন রবিবার, একই হবে বাজার স্টেবল। হ্যাঁ। আচ্ছা, এখন ধরুন যে আলুটা রয়েছে স্টোরেতে, জ্যোতি আছে বেশিরভাগ না অন্যান্য আলুও রয়েছে? না, জ্যোতি আলুটাই বেশি আছে। জ্যোতি আলুটাই বেশি রয়েছে। হ্যাঁ। আচ্ছা, কতগুলো স্টোর ছিল এবছর, কতগুলো স্টোর হচ্ছে না যা ছিল তাই? না, আমাদের সুরেকাল্লা ইউনিট আর চকদিঘি ইউনিটের মধ্যখানে যা স্টোর ছিল সেটাই আছে, বরং একটা স্টোর গত বছর বন্ধ হয়ে আছে, আর বাকি এবছর ক্যাপাসিটি বাড়েনি, একই আছে। আচ্ছা, চকদিঘির আলু ব্যবসায়ী সমিতির যে অন্তর্গত যে স্টোরগুলো রয়েছে, স্টোরের নামগুলো যদি বলেন। আমাদের ওদিকে আছে প্রফুল্ল কোল্ড স্টোরেজ, আর এদিকে আছে মহাশক্তি কোল্ড স্টোরেজ, আর এই জোরবাঁধের যেটা আছে বাবা ভুবনেশ্বর কোল্ড স্টোরেজ। আচ্ছা, এই তিনটে স্টোর আপনাদের চকদিঘির আলু ব্যবসায়ী সমিতির মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই তিনটে স্টোরে মোটামুটি ক্যাপাসিটি কত প্যাকেটের? 11 লক্ষ আশপাশ। এবছর কি ওই সেম ক্যাপাসিটি থাকছে? একই ক্যাপাসিটি থাকছে। বাড়বেও না কমবেও না, একই সেম। আচ্ছা, এবার একটু আপনার অন্যান্য ব্যবসায়ী বন্ধুদের হাতে মাইকটা একটু তুলে দেন। নমস্কার স্যার। নমস্কার। স্যার নামটা যদি একটু বলেন। লক্ষণচন্দ্র ঘোষ, পরিচয়? চকদিঘি আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা কমিটির মধ্যে আছে। হ্যাঁ। তো স্যার এই চকদিঘি আমরা শুনেছি রাজবাড়ি থাকার কারণে চকদিঘির নাম কিন্তু একটু বেশি হাইলাইট। জামালপুর থানার চকদিঘি এলাকায় এবছর আলুর চাষ কেমন হয়েছে বা গাছের এখন কি পরিস্থিতি রয়েছে? আলুর চাষ একই রকমই, প্রায় হয়তো একটু কম আছে, কিন্তু আপনার যে সমস্ত আলুর গাছের পরিস্থিতি এই মুহূর্তে আছে, খুব ভালো এটা বলা যাবে না, মাঝামাঝি পরিস্থিতিতে আছে। কিছু আলুর দ্বিতীয়বার করে জলের বৃষ্টির জন্য দ্বিতীয়বার করে বসানো হয়েছে, এবং কিছু ধসাও লেগেছে, আর কিছু ভালোও আছে। মূলত আপনাদের এই চকদিঘি গ্রাম সংলগ্ন এলাকাতে কোন কোন প্রজাতির আলুটা মূলত চাষ হয়ে থাকে? এখানে পোগরাজ, চন্দ্রমুখী, জ্যোতি, তিনটে। আর হিমাঙ্গিনীটা এবারে নতুন করে একটু চাষটা বেশি হয়েছে। না, স্টোরে অল্প থাকে বিস্তর, কিন্তু চকদিঘিতে অল্প উঠছে, এবার পাশাপাশি কালাঘাট বা জামালপুর সংলগ্ন এলাকায় এগুলো উঠছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বড় মার্কেট। হ্যাঁ, সন্ধ্যাবেলা হয়। ও আলুর চাহিদা যোগানের উপর, পরিস্থিতি অনুযায়ী আমদানি রপ্তানি এর উপর নির্ভর করে, এবং খরিদ্দারের উপর নির্ভর করে। নমস্কার। উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা, বর্তমানে কার্যকরী সভাপতি। তো স্যার
স্যার এখন আমাকে একটু জানান, টোটাল যে জামালপুর থানা রয়েছে, জামালপুর থানার অন্তর্গত ধরতে গেলে অনেক আলু ব্যবসায়ী সমিতির ইউনিট রয়েছে, বোধহয় আটটা ইউনিট আছে, 8টা ইউনিট আছে। 8টা ইউনিট রয়েছে। টোটাল জামালপুর এলাকাটাতে ব্যাপক ক্ষতি হয়েছিল আলু চাষে। আলু চাষে, হ্যাঁ। কেউ ছিলাম আমার দর্শকদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে মাঠে ঘুরে আমরা ফিল্ড পরিদর্শন করে আপনাকে দেখিয়েছিলাম তখন। হ্যাঁ, তো এখন যা পরিস্থিতি রয়েছে সেই গাছগুলোর কি পরিস্থিতি? বেশিরভাগটাই তো দ্বিতীয় চাষ। এখন আমাদের দ্বিতীয় চাষটা হচ্ছে বেশিরভাগ প্রায় 80%, 75 থেকে 80% ধরুন আবার নতুন করে চাষ করতে হয়েছে। তার মধ্যে আমরা 40 থেকে 45% নতুন আলু পেয়েছিলাম, মানে পাঞ্জাব আলু পেয়েছিলাম। বাদবাকিটা আমরা স্টোর আলু চাষ করেছি। এবার আমাদের পাঞ্জাব আলুটা একটু ধসার প্রকোপটা একটু কম, কিন্তু স্টোর আলু যেটা আমরা বসিয়েছিলাম ধসার প্রকোপটা একটু বেশি। তা আমাদের সবার মধ্যে চিন্তায় আছি এটা কি পর্যায়ে হবে। প্রকৃতির সঙ্গে তো আমরা কিছু কথা বলতে পারি না, প্রকৃতির নিয়মে চলছে। কোন দিন সকালে কুয়াশা, কোন দিন হচ্ছে বেলা পর্যন্ত কুয়াশা, এই চলছে। এখন বর্তমানে গাছের বয়স হচ্ছে 35 থেকে 38 দিন পর্যন্ত গাছের বয়স, যেগুলো নতুন করে দ্বিতীয়বার চাষ হয়েছে। এই অবস্থায় এখনও পর্যন্ত আলুকে নিয়ে কিছু বিশ্লেষণ করার জায়গাটা নাই, কিছু বলা যাবে না। তবে আমরা যে সমস্ত এখানে রয়েছেন দেখছেন, এগুলো আমরা সবাই চাষিঘরের ছেলে, এবং আমরা অন্য কর্ম না পেয়ে আমরা আজ এই আলুর কাজ করতে এসেছি। তা আমরা চেষ্টা করছি বিভিন্ন যে যে আমাদের ধসার প্রকোপ, এটা আমরা চেষ্টা করছি বিভিন্ন ওষুধপত্র দিয়ে কিভাবে বাঁচানো যায়। প্রকৃতির সঙ্গে তো আমরা লড়তে পারবো না, দেখা যাক, সময়ের কথা বলবে। আমরা যখন এসেছিলাম অ্যাকচুয়ালি তখন খুব সময় বৃষ্টিটা যখন হয়েছে। হ্যাঁ, আপনারা যখন এর আগে যখন আমরা একটা প্রতিবেদন দিয়েছিলাম, সেই সময় আমাদের বৃষ্টির পরে 2 দিন পরে আপনি এসেছিলেন, এবং সেই সময় আপনি টোটাল পরিস্থিতিটা আপনি দেখেছেন, এবং কোন জায়গায় আমাদের চকদিঘি অঞ্চলটা, বিশেষ করে জামালপুর থানার যে কোন অঞ্চলটা আমরা বিশেষ করে উত্তর সোনাগ্রামের এই এরিয়াটা যেখানটা আমরা আছি, যে আমরা কি পরিস্থিতিতে ছিলাম, সেটা আপনি বা আপনার মাধ্যমে দর্শকদের তথ্য দেওয়া হয়েছে। তখন তো ধরুন সময় ব্যাপারটা ছিল। তারপরে বিগত 1-1.5 মাস কেটে গেছে, কোনো প্রশাসনের লোকেরা না, আজ পর্যন্ত কোনো প্রশাসনের যে লোকেরা আমাদের এইটা নিয়ে কোনো আলোচনার জায়গা করেনি। আমরা চেয়েছিলাম কোনো ব্লক স্তর থেকে আসুক, কোনো এডিও সাহেব, বিডিও সাহেব থেকে আরম্ভ করে ডিএমের যে প্রতিনিধি আছে তারা আসুক, এরা এসে রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের সঙ্গে একটা সিটিং করুক, বা আমাদের চাষিদের ডাকুক যে আমরা কোন পর্যায়ে আছি, কিভাবে আমরা চাষ করছি, আমরা কিভাবে জীবিকা নির্বাহ করছি। এই পর্যায়ে এখনও পর্যন্ত কোনো আলোচনা জায়গা এখনও পর্যন্ত তৈরি করতে পারিনি। অথচ আমাদের বর্তমান যিনি সরকার আছেন, যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন, উনি খুব মানবিক। জানি না কোন কারণে আমাদের কথাগুলো তার কাছে কানে পৌঁছানো যাচ্ছে না, কি কারণ এখানটা আমরা বলতে পারবো না। তা ওনার কানে যদি এই কথাগুলো কোনো কারণে কোনো জায়গা দিয়ে যদি পৌঁছানো যেত, বা আপনাদের মাধ্যমে পৌঁছানো যেত, তাহলে কিন্তু আমরা খুব উপকৃত হতাম, বা আমাদের এই পরিস্থিতিটা দেখতেন উনি আমাদের যে এই যে কৃষিতে যে ইনশিওর দেবেন, এখনও পর্যন্ত কাগজপত্র আমরা অনেক তৈরি করেছি, সেগুলো জমা দিয়েছি, তার কোনো এখনও পর্যন্ত প্রত্যুত্তর পাইনি। আমরা আদৌ ইন্স্যুরেন্স পাবো কি না, কোন জায়গায় আছে কি না, সেটা সরকারি স্তরে, সরকারি লেভেলে সেসব আলোচনা নিশ্চয়ই হচ্ছেন। আমাদেরকে নিশ্চয়ই ওই জায়গায় সহযোগিতা করবেন। হ্যাঁ, না, আমাদের এখানে ধরুন ধান হচ্ছে, আমাদের এখানে বর্ধমান জেলায় রায়না থানার প্রচুর ধানের ক্ষতি হয়েছে, তা আপনি দেখেছেন। তা সেই জায়গাটায় এখনও পর্যন্ত কোনো সহযোগিতার জায়গা সরকারি তরফ থেকে এখনও পর্যন্ত আমরা কিছু পাইনি। এমন পরিস্থিতিতে চাষি চাষ করেছে, সবকিছু কষ্ট সহ্য করতে হলেও চাষিকে চাষ করতে হয়েছে। এমন অবস্থায় চাষি ভাবছে দুটো পয়সা রোজগার করবে আসন্ন সিজনে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, এখন আমরা কি বলবো, এখন আমরা যে একটা ছোট গেন্ডির মধ্যে আছি, যে আমাদের সঙ্গে চাষি তো মেহনত করে, তাদের তো আর কোনো জীবিকা নেই। মেন কথা, চাষি এই জায়গাটা আপনি আজকে সহযোগিতা করুন আর নাই করুন, চাষির অন্য কোনো জীবিকা নেই, তাদের কর্মটা এইটাই করতে হবে, এবং এইটাই তারা করবে। এতে যদি সরকার বাহাদুর আমাদের সঙ্গে সহযোগিতা করেন, হাত বাড়ান,
বা আমাদের সঙ্গে সহযোগিতা করেন। এখানে যে বিডিও সাহেব আছেন, এমএলএ সাহেব আছেন, আমাদের যে সভাধিপতি আছে বা প্রশাসন লেভেলে যদি সহযোগিতা করতেন খুব ভালো হতো। নাহলে চাষিদের উদ্দেশ্য এখন আমাদের তো বলার জায়গাটা নেই। আমরা এখন শুধু কি করে আমরা পরিবারকে সুস্থ রেখে এই যে আমরা যে আলুটা চাষ করেছি, কিভাবে যে আমাদের এই যে পরিপূর্ণতা, ধরুন আজকে আমাদের মনে হচ্ছে আমার কথা যদি আজকে বলি আপনাদের মাধ্যমে, যে আমরা বলবো যে আগামী দিনে সরকারের কোনো প্রতিনিধি ফেলে যে আমরা এটাই বলবো যে স্যার আপনারা অন্তত স্টোর মালিক অ্যাসোসিয়েশনকে বসিয়ে, আইএনটিসি ইউনিয়নকে বসিয়ে আমাদের চাষিদের সঙ্গে বা আমাদের ব্যবসাদের সঙ্গে একটা কথা অন্তত শুনুন যে আগামী অন্তত 1 তারিখে যে স্টোর খোলার আপনারা সরকারি যে আইন চালু করেছেন বা ডিসিশন করেছেন সেটা যেন 10 তারিখে করুন। কারণ তাহলে আমাদের গাছের বয়সটা অন্তত 10টা দিন আমরা পাবো, তাতে আমরা একটু উপকারী হব, একটু উপকৃত হব। এবার হ্যাঁ মানে এতে তো ফলনটা যদি একটু বাড়ে, 10 দিনে তো একটু ফলনটা বাড়ে, সেটা আমরা চেষ্টা করব। নাহলে আগামী দিনে আমরা এটাই বক্তব্য রাখবো আপনার মাধ্যমে, আগামী দিনের বাংলার আলুর হাল আরও খারাপ হবে। কারণটা এই জন্যে, আমরা ধরুন স্টোর মালিক তার স্টোর ভর্তি করার জন্যে 1 তারিখে স্টোর খুলে দেবে। আমরা মনে হচ্ছে আমাদের মতো কৃষক যে আলুটা আমাদের মনে হচ্ছে ম্যাচুরিটির আগে আলুটাকে ভেঙে স্টোরে রাখতে হবে। তখন কি হবে, সেই ছালকাটা আলু আমাদের সেই আবার হাতে পায়ে ধরে, যারা আমাদের ডালাওয়ালা তারা হাতে পায়ে ধরে আমরা আমাদের ঐতিহ্যটা বয়ে রাখতে পারবো না যে আমার আলুর এই দাম, আমার আলুর এই মান, কিন্তু আমরা মানটাকেই ধরে রাখতে পারবো না। এইটাই আমার বলার উদ্দেশ্য। আপনাদের মাধ্যমে যদি সরকারের কাছে পৌঁছে যান, যদি আমাদের স্টোর মালিক অ্যাসোসিয়েশন আমাদের সামনে আমাদের হচ্ছে রাজ্য সম্মেলন আছে, আমি যদি সুযোগ পাই বা আপনাদের মাধ্যমে যদি কথা বলার কিছু জায়গা থাকে আমি নিশ্চয়ই আলোচনা করব। যেখানে স্টোর মালিক থাকবেন, আমাদের মন্ত্রীবাবুরা থাকবেন, আমি যতদূর শুনেছি বেচাবাবু থাকবেন, প্রদীপবাবু থাকবেন, আমাদের বর্ধমান জেলার অন্য একটা মন্ত্রী থাকবেন, বা আমাদের স্টোর অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলার সমস্ত নেতৃত্ব থাকবেন। আমরা যদি ব্যবসায়ী তরফ থেকে কিছু বলার সুযোগ পাই, সেই জায়গায় ওনাদেরকে অনুরোধ করব যাতে অন্তত 10টা দিন পেছিয়ে স্টোরটা যেন খোলা হয়। বেশ, তো অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে সরকার আমাদের কি করেন আপনাদের কল্যাণের জন্য, চাষীদের কল্যাণের জন্য। তবে তার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই প্রতিবেদনটা দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এটা আপনাদের প্রচার মাধ্যমে গোটা বাংলার লোককে যদি এটাকে প্রচার করিয়ে দেন, আমার মনে হয় আমার কথার সঙ্গে বাংলার সমস্ত চাষিরা এতে উপকৃত হবে এবং চাষিরা এটাকে মানে সহমত পোষণ করবে এবং এককভাবে বলবে না 10 তারিখে স্টোরটা খুললে আমাদের আলুর মানটা একটু ভালো হবে, নাহলে বাংলার আলুর মান আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, ইউপি এসে বাজার দখল করে নিচ্ছে। সেই জায়গাটা বাংলার চাষিরা অন্তত দখল করতে পারবে বলে আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত নয়, এটা আমার চকদিঘি সমিতির আজকে আমাদের 27তম বার্ষিকী ছিল। সেই বার্ষিকীতে আমরা এই আলোচনাই করেছি, যেটা আমরা এটা আগামী দিনে রাজ্য কমিটিতে আমরা যদি সেই আলোচনা করতে পারি, নিশ্চয়ই আমাদের যদি সুযোগ সুবিধা থাকে সেই আলোচনা আমরা নিশ্চয়ই করব। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।